Hello guys, welcome to my another video. তো গাইস আজকে আমরা ফাইটিং এর কয়টা স্টেপ আপনাদেরকে দিব যে কিভাবে ফাইটিং অনেক ইজিলি করা যায় আর নতুন ভার্সনে। তো এটা আপনাদেরকে দিব। আর যদি আপনারা ভিডিওকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করেন তাহলে এটা আপনারা একদম গায়ে ঢুকা দিব যেভাবে। তাড়াতাড়ি এর জন্য সাবস্ক্রাইব করেন। তো গাইস আজকে ফার্স্টে আমি আমার সেটিংসে করি। ফার্স্টে অপশনে গিয়ে সব কিছু আছে প্রায়। ফার্স্ট কন্ট্রোলে গিয়া যে মাউসের সেন্সিটিভিটি আমি 80 থাকি, 80 সবচেয়ে বেস্ট। আর স্ক্রোলিটা 100 থাকি, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। আর কিবোর্ড একদম নর্মাল, কিবোর্ড একদম সেম। আপনি যদি মাইনক্রাফট খেলেন তাহলে আপনারা বুঝতে পারবেন। পরে একটা জিনিস এটা আপনাদেরকে বুঝে দিই, আর আমি এফওবি একদম কোয়াক প্রোতে রাখি। আর একটা জিনিস এই যে দেখেন, এই কন্ট্রোলের দুইটা নিচে এই যে দেখেন, এখানে দেখেন অ্যাক্সেসিবিলিটি সেটিংস। হ্যাঁ, এখন এটার মধ্যে ঢুকে এটা আমি নতুন দেখলাম। হ্যাঁ, এখন এখানে আছে এফওবি ইফেক্টস। এটার আমি বলি, যেমন ধরেন আপনি পর পিভি করেন। হ্যাঁ, আমি ফাইটিং করবো না, যখন করলেন এখন পুরো মুখে একদম কিরকম আসা পড়ছে, পরে আপনার মারার মধ্যে অনেক ডিস্টার্ব হবে। আমি এটার জন্য অনেক বলছিলাম, যেমন ধরেন এই যে এটা তো অনেক এরকম আসে। হ্যাঁ, যেমন এটার জন্য ফাইটিং এর জন্য অনেক ইরিটেটিং লাগে। এজন্য আপনি অপশনে যাবেন, পরে অ্যাক্সেসিবিলিটি সেটিংসে যাবেন, এখানে গিয়ে ইভো এফওবি ইফেক্টস এটাকে একদম 0-তে দিয়ে দিবেন। তাইলে আপনি একদম নর্মাল এমন করে ফাইটিং করতে পারবেন। কিন্তু আপনার কাছে কিন্তু স্পিড পোশন আছে, কিন্তু আপনার এরকম খারাপ লাগবে না। এটার জন্য আপনি পিভি অনেক ভালো পারবেন। আমি এখন ফাইটিং দেখাবো না গাইস। তো একটা কাজ করি, এখন একটা ফাইটিং করে ফেলি, যেটা নামছি। চলেন যাওয়া যাক, এখানে এখন ফাইটিং করবো। আরে গাইস দেখতেছেন একটা হিটও লাগতেছে না। আর গাইস এটার জন্য আমার একটা নর্মাল সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ডে যেতে হবে। আর একটা সিঙ্গেল ধরেন আপনি এই যে এটা হচ্ছে, যেমন ধরেন একটা প্লেয়ার আপনি যদি এইভাবে মারেন তাহলে ওর ড্যামেজ হবে না, ড্যামেজ হবে যদি আমি একটা জম্বি স্পন করে দেখাই আপনাদেরকে। একটা জম্বি আমার কাছে নেদারি শট আছে, এখন ওকে আমি দেখেন স্প্যাম করছি কত ক্লিক লাগতেছে, তারপর বসছে। হ্যাঁ, এখন যেমন ধরেন ওরা বেশি করতেছে। এটা কাজ করি, সাউন্ডটা কমা দিই, সাউন্ড জানি কোনখান থেকে কমায়। হ্যাঁ, এখান থেকে মিউজিক অফ, এটা অফ করে দিই, এটা থেকে আর কোনো শব্দ আসবে না। হ্যাঁ, তো গাইস আমি বলতেছিলাম এখন যে এটার মধ্যে যদি আমরা লাভ দেওয়া একদম স্প্যাম করি, এই দেখেন আমাদের এই যে এখানে একটা মাঝখানে যে স্কোয়ার শেপটা আছে ওটা একদম পুরা হওয়ার পর একদম হাত দেখেন আমার তারওয়ালটা যখন একদম উপরে আসছে এইভাবে মারতে হবে। উপরে আসার পর যদি করতে থাকি তাহলে আমরা পারবো না, এজন্য এইভাবে। এই দেখেন ফার্স্টে যেমন ধরেন এটাকে আমার এই দেখেন এখন আমি ক্রিট মারতেছি, এটার মধ্যে কি করতে হবে, এইভাবে জাম্প দিব, যখন আমরা নিচে নামতে থাকবো তখন মারবো। আর যদি দেখেন যদি আমরা উপরে ওঠার সাথে সাথে মারি তাহলে এটা ক্রিট হবে না। দেখেন আমি হাত দিয়ে মারি, যে ক্রিট হয়নি, এটা থেকে কোনো ইফেক্ট এটা অ্যানিমেশন আসেনি। যদি আমরা এইভাবে মারি দেখেন একটা অ্যানিমেশন আসছে, এইভাবে মারতে হবে। আর আমাদের এটা ঘুরে ঘুরে মারতে হবে যাতে আমাদের এনিমিরা আমাদের ফাইট আমাদেরকে না মারতে পারে, আর এর জন্য এইভাবে আমরা মারতে পারবো। আর এভাবেই আমরা এইভাবে মারতে পারবো। আরে হ্যাঁ, তো গাইস আর এটা হচ্ছে কম্বো। এই যে আমাদের করতে হবে W প্লাস কন্ট্রোল, এভাবে আমাদের W ছাড়তে হবে, এভাবে
ডাবল ছাড়তে হবে দিতে হবে, ছাড়তে হবে দিতে হবে, এইভাবে। এটা হচ্ছে পিক রেটিং বলে, এটাকে আবার কম্বো বলে। এই যে এটা হচ্ছে কম্বো, আমি বলি কম্বো। পরে এইভাবে করতে মারতে পারবে। আমার কাছে যদি একটা প্লেয়ার থাকতো তাইলে ভালো হতো, আমি ওর সাথে, আমার একটা ফ্রেন্ড ডাকতেছে এখন আমাকে তাওসিফ করে। দাঁড়ান আমি একটু আসতেছি, আমার ফ্রেন্ডের সাথে কথা বলি। গাইজ আমি কি যে বলবো, আমি ভিডিও স্টপ না করে আমি আমার বন্ধুদের সাথে কথা বলতেছিলাম। যেটাই হোক, আমাদের গ্রুপ আছে, এই গ্রুপে কথা বলতেছিলাম। হ্যাঁ, তো গাইজ আমি যেটা বলতে চাইছিলাম, এখন আপনাদের কি করতে হবে, এটা ভেঙে ফেলি, স্প্যাম করে ভাঙি, স্প্যাম করে ভেঙে যায়। আপনাদের ফার্স্টে একটু ব্যাকা করে, পরে এরকম সোজা দুইটা সোজা পরে এইভাবে করতে হবে, আর্মার স্ট্যান্ড বানিয়ে এইভাবে করে আপনারা এই যে এইভাবে এগুলা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আর গাইস আমি বলে দিই, এটার সাথে আপনি জাম ধরে রাখবেন, তাহলে আপনাদের বেশি ইজি হবে। কারণ জাম ধরে রাখলে আবার দেখেন আমি জাম করতেছি এজন্য এটার মধ্যে অনেক দেরি হয়। এজন্য আমি আপনাদেরকে অফার করতেছি, আপনারা দিয়ে করেন, কি জানি জাম দিয়ে করেন, তাইলে বেশি ইজি হবে। খাবার লাগবে গাইস, নর্মালি যতটুকু আমি বুঝিয়ে দিছি, আর বাকি সব আপনারা করে ফেলবেন। আমার থেকে তো আপনারা পুরো এটা জানিয়ে আছে। আর গাইস এটাই হচ্ছে মানে কি জানি, এটা হচ্ছে জাভাতে। আগে আমি বেডরক খেলতাম, কিন্তু বেডরক তো এখন আর পারছি না কিভাবে করব। গাইস একটা কাজ করি, হ্যাঁ তো গাইস আমরা আবার এসে পড়েছি মানে আমাদের সার্ভারে। আর সার্ভারের জন্য আমি বলে দিই, সার্ভারটা অনেক ভালো। আপনাদেরকে সার্ভারটা দেখাই ফেলি, এই যে পিপি প্যারাডাইস এই সার্ভারটা। হ্যাঁ এই যে আমি শিখিয়ে দিই আপনাদেরকে। ফার্স্টে এখানে মাল্টিপ্লেয়ারে যাবেন, যখন সার্ভারটা মানে ইয়াটা হয়ে যাবে, তখন অ্যাড সার্ভারে গিয়ে মানে এই জিনিসটা লিখবেন, এর উপরটা যেটা মধ্যে থাকুক, এটা সমস্যা নেই। আমি ঢুকে গেছি, সরি গাইস, আমাদের তো মানুষের কাছ থেকে ভুল হয়। আর গাইস আপনাদেরকে ভেরি হ্যাপি নিউ ইয়ার, কারণ 2020 এখন যাই না, আমার এডিটিং তো এত পারি না, এডিটিং আই থিঙ্ক করবো না, সোজা ভিডিও দিয়ে দিব। গাইস আজকে দেখতে পারবেন, আজকে 1 তারিখ 2025-এর 1 তারিখ, এটা 2025-এর 1 তারিখ। তো এখন সার্ভার এটা লিখবেন PVP প্যারাডাইস ডট, এটা ডট কিন্তু .net, বাস এটা লিখে ডান দিবেন। ডান দেওয়ার পর দেখবেন যে এটা আছে, মানে এই সার্ভারটা আছে। আর রেজিস্টার করার জন্য আপনি চাইলে ইউটিউব থেকে করতে পারেন, কারণ ইউটিউবে অনেক থাকে। আর দাঁড়ান আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিই। হ্যাঁ তো গাইস পাসওয়ার্ড দিয়ে দিছি। গাইস আজকের জন্য এতটুকুই। আমি আরও ভিডিও বানাবো, আরও ক্রিস্টাল পিপি বা ওই যে এটার নাম জানি কি, মাইনকার্ট। হ্যাঁ মাইনকার্ট পিপি, মানে হ্যাঁ মাইনকার্টের পিপির পরে আবার XPP, ক্রিস্টাল পিপি এগুলোও বলবো, পট পিপি একদম ভালো করে বলবো। আজকে আমি খালি বেসিক্সটা শিখিয়ে দিছি আপনাদেরকে, আর ওইটা আপনি মনে রাখেন। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।